আজকে একটা বই তোমাদের সবাইকে দেখাবো, যারা ভালোবাসি বলেছিল। আর এই বইটার কথা তোমরা অনেক দিন ধরে আমায় বলছিলে। তোমরা সবাই এটা তো অলরেডি জেনে গেছো, এবছর কলকাতা বইমেলাতে আমার এই অনুকাব্য গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। সমস্যা হলো, যে কয় কপি ছাপা হয়েছিল সব বইমেলার 1-2 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। এবার তোমরা প্রচুর চেষ্টা করেও আর বই পাওনি। তো আমি অ্যাটলিস্ট প্রকাশককে বলে আবার কয়েক কপি বই ছাপিয়েছি। তো আজ আমি দেখাবো। মানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল, মানে এমন ভাবে আমাদের বই শেষ হয়ে গেল, শেষে আমার ঘরে একটা কপিও ছিল না যেটা দিয়ে আমি ভিডিও করব। আজ আমি নিজেরই লেখা এই অনুকাব্য গ্রন্থ যারা ভালোবাসি বলেছিল তার একটা ছোট্ট রিভিউ তোমাদের সামনে করব, তোমাদের দেখাবো বইটা কেমন হয়েছে। নিজের বইয়ের রিভিউ করব। বেশ একটা অন্যরকম অনুভূতি। তুমি ভেবে দেখো তো, আমাদের জীবনে আমরা এমন মানুষের প্রতি অভিযোগ করি, অভিমান করি, যারা কোনো একদিন আমাদের ভালোবাসি বলেছিল। তুমি যদি তোমার ফোনের ব্লক লিস্টটা খোলো, যেখানে তুমি কিছু নাম্বার ব্লক করে রেখেছো, ব্লক লিস্ট যদি খোলো, সেখানে তুমি তাদেরই পাবে যারা একদিন তোমার প্রিয়জন ছিল। তো আমাদের জীবনে অনেক মানুষ আসে যারা আমাদের ভালোবাসি বলে, কিন্তু তারা কি সত্যিই ভালোবেসে রয়ে যায়, নাকি তারাও হারিয়ে যায়? তাদের নিয়ে লেখা আমার এই বই, যেখানে ছোট্ট ছোট্ট 2 লাইনের কয়েকটি কবিতা তোমাদের জন্য রয়েছে। আমি আগে বইটা দেখিয়ে নিই কেমন হচ্ছে, একটু দেখে নাও। তো এই হচ্ছে আমার বই। প্রথমে এই রকম একটা প্রচ্ছদ। এখানে তোমাদের অনেকেরই একটা জিনিস নজরে আসবে যে যেটা কেটে যারা লেখা কেন, এটা তোমরা বই পড়লে কিন্তু জানতে পারবে। একদম বইয়ের শুরুতে যেমন হয়, প্রচ্ছদে লেখকের একটা ছোট্ট সংক্ষিপ্ত পরিচিতি। আর বইয়ের শেষ প্রচ্ছদে আছে আমাদের বইটায় যিনি ছবি এঁকেছেন, অতীম, আমার ভাই বন্ধু প্রতিম। তো ওরও একটা সংক্ষিপ্ত জীবনী। এই হচ্ছে বই, ছোট্ট একটা বই যারা ভালোবাসি বলেছিল। প্রথম পৃষ্ঠাতেই তুমি পাবে আমার লেখা একটা সূচনা তোমাদের জন্য, তারপর শুরুর কথা। এরপর থেকে ঠিক এই রকম ছোট্ট ছোট্ট 2 লাইনের কবিতা, সঙ্গে প্রাসঙ্গিক এক একটা ছবি, সবগুলোই ভালোবাসা, প্রেম, এগুলো কেন্দ্রিক। যেমন আমাদের প্রথম কবিতাটা তোমরা দেখতে পাচ্ছ, তারাও একে একে দূরে গেল, ভুলে গেল, যারা একদিন হাসি মুখে ভালোবাসি বলেছিল। এই রকম প্রচুর ছোট্ট ছোট্ট কবিতা আর তার সঙ্গে প্রাসঙ্গিক একটা ছবি, এটা দিয়েই সাজানো হলো আমাদের এই যারা ভালোবাসি বলেছিল এই ছোট্ট পুস্তিকা বা অনুকাব্য গ্রন্থ। তোমরা যারা ইচ্ছুক পড়তে চাইছো তারা অবশ্যই বইটি সংগ্রহ করতে পারো। আর একদম শেষের দিকে আমার নিজের কিছু ভাবনা, যেমন কেউ আমাদের জীবন থেকে চলে গেলে আমরা আক্ষেপ করি, সত্যি কি তাতে লাভ আছে? আমরা অনেকেই দেখি ভালোবেসে আমরা বিচ্ছেদ পাই। ভালোবাসার গন্তব্যটা কি সত্যিই বিচ্ছেদ? আমরা অনেক কিছু, আমার ভাবনা, আমার যেটা মনে হয়েছে সেটা আমি তোমাদের জন্য এখানে লিখেছি। এই হলো বই, ছোট্ট একটা বই। তোমরা নিজেরাও পড়তে পারো। একদিনে এক নিঃশ্বাসে, ধরো ট্রেনে করে তুমি যাচ্ছ কোথাও, 0.5 ঘন্টা 1 ঘন্টা পড়ে ফেলতে পারবে। ঘরে বসেও পড়তে পারবে। বইটা দেখলে এখন প্রশ্ন, কোথায় বইটা পাওয়া যাবে, দাম কত? বইয়ের মুদ্রিত মূল্য 160 টাকা। এইটুকু একটা ছোট্ট বই, বইটা কোথায় পাওয়া যাবে? কোনো দোকানে পাওয়া যাবে না, কলেজ স্ট্রিটেও পাওয়া যাবে না। তোমাদের জন্য অল্প কিছু কপি অনলাইনে রেখেছি। বইয়ের আমি প্রকাশকের সঙ্গে কথা বলবার পর কোনো রকম কোনো ডেলিভারি চার্জ থাকছে না। ডেসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে আমি লিংক দিয়ে দেব। 150 টাকার বিনিময়ে বইটা তোমরা পাবে। এবং বইটা মোটামুটি অর্ডার করলে অনলাইন পেমেন্ট করতে হবে। অর্ডার করবার 10 থেকে 15 দিনের মধ্যে তুমি তোমার বাড়ির ঠিকানাতে বই পেয়ে যাবে। আর যারা বই সংগ্রহ করেছো আগে, কেমন লেগেছিল আমায় জানিও। বা যারা আজকের এই ভিডিও দেখবার পর বই সংগ্রহ করবে, তোমাদের অনুভূতি আমায় লিখে জানিও। দেখো, ছোট্ট দেখতে একটা বই, তোমার ঘরে তুমি সাজিয়ে রাখতে পারো। আর একটা ছোট্ট অনুরোধ আমার, এটা যারা 9-10-এ পড়ছো তাদের জন্য নয়। যারা একটু উঁচু ক্লাসে পড়ছো, 11-12, বা আমার যারা প্রাক্তন ছাত্রছাত্রীরা এখন কলেজে পড়ছো, এটা তোমাদের জন্য। যারা 9-10-11-এ পড়ছো, 12-এ পড়ছো, তোমাদের জন্য তো আমার সম্রাট এক্সক্লুসিভ বই রয়েইছে।
পুরনো ছাত্রছাত্রীদের একটা আবদার চিরকাল আমি দেখেছি। পুরনো বন্ধুরা বলে, স্যার আপনার বই আর পড়তে পারি না, একটা কিছু লিখুন যেটা আমরা পড়বো। আমি তো কবি নই, কোনো কালে কবিতা লিখিও নি, তবে ওই 2-4 লাইন লেখার চেষ্টা করেছি। তো চেষ্টাটা কেমন হলো সেটা জানিও। তোমাদের উৎসাহ ভালোবাসা পেলে আগামীতে এই রকম একটু একটু চেষ্টা আগামীতে আরো করব। সবাই ভালো থেকো। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।